নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ জুড়ে জমি বাড়ির নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার। নতুন নিয়মের ফলে দেশ জুড়ে বর্তমান যে নিয়ম প্রচলিত রয়েছে তার আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এর ফলে একাধিক সুবিধা পাবেন সাধারণ মানুষ। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জমির রেজিস্ট্রেশন নিয়ে নয়া নিয়ম চালু হচ্ছে 2025-এর শেষেই। ল্যান্ড রেজিস্ট্রি নিউ রুল কি বলা হচ্ছে দেখুন। ভারতে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এতদিন ধরে এই প্রক্রিয়া ছিল কাগজ কলম নির্ভর ভিত্তিক, জটিল, দালাল নির্ভর এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। কিন্তু অবশেষে সেই পুরনো ব্যবস্থা বদলাতে উদ্যোগী হলো কেন্দ্র সরকার। জানা যাচ্ছে 2025 সালের রেজিস্ট্রেশন বিল নামক নতুন খসড়া বিলের মাধ্যমে জমির রেজিস্ট্রেশন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এই আইন কার্যকর হলে 1908 সালের পুরনো রেজিস্ট্রেশন অ্যাক্ট এর স্থলাভিষিক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। নতুন রেজিস্ট্রেশন বিল 2025 মূল উদ্দেশ্যগুলি কী কী দেখুন। গোটা দেশে এক জাতীয় ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি। দ্বিতীয়ত, রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে পুরোপুরি অনলাইন ও স্বচ্ছ করে তোলা। জালিয়াতি, দুর্নীতি ও জমি সংক্রান্ত মামলা কম করার চেষ্টা। এছাড়া সাধারণ নাগরিকদের জন্য সময়, খরচ ও ঝঞ্ঝাট যাতে কম হয় সেই জন্যই এই নতুন নিয়ম আসছে। এই নিয়মে কি কি পরিবর্তন থাকছে দেখুন। ঘরে বসে জমির রেজিস্ট্রি। এই নতুন নিয়ম চালু হলে ঘরে বসে রেজিস্ট্রি করা যাবে। কোনো রেজিস্ট্রির অফিস বা তহসিল অফিসে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে ডকুমেন্টস আপলোড, ভেরিফিকেশন এবং ফি পেমেন্ট করতে হবে। আবেদনকারী পাবেন ডিজিটাল সিগনেচার সহ রেজিস্ট্রি কপিও। সময়, টাকা এবং শ্রম তিনটি ক্ষেত্রেই সাশ্রয় হতে পারে। দ্বিতীয়ত বলা হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ দলিলের বাধ্যতামূলক রেজিস্ট্রি। আপনারা জানেন বর্তমান সময়ে জমি কেনাবেচার ক্ষেত্রে সেল ডিড গুরুত্বপূর্ণ বা সেল ডিড রেজিস্ট্রেশন করা হয়, কিন্তু নতুন নিয়ম চালু হলে অনেক দলিলেই বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে, যেমন এগ্রিমেন্ট টু সেল, পাওয়ার অফ অ্যাটর্নি, সেল সার্টিফিকেট, ইকুইটেবল মর্টগেজ, জুডিশিয়াল অর্ডার ইত্যাদি। এছাড়া বলা হচ্ছে এই নিয়মগুলি চালু হলে জমি সংক্রান্ত জটিলতা ও ফেক ডকুমেন্টস তৈরি অনেকটাই রোধ করা যাবে বলে জানা যায়। 3 নম্বর, আধার ও বায়োমেট্রিক যাচাইকরণ। ব্যক্তিগত পরিচয় প্রমাণে নতুন রেজিস্ট্রেশন আইনে আধার ভিত্তিক বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হতে পারে। এর পাশাপাশি ভোটার কার্ড ও পাসপোর্টও ব্যবহার করা যাবে, তবে আধারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এর ফলে নকল পরিচয় দেখিয়ে রেজিস্ট্রি বন্ধ হবে, জালিয়াতির আশঙ্কা অনেকটাই কমবে। এর ফলে প্রতিটি জমির প্রকৃত মালিকের রেকর্ড ডিজিটাল আকারে সংরক্ষিত থাকবে। এছাড়া বলা হচ্ছে 4 নম্বর, ভিডিও রেকর্ডিং ও ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক। প্রত্যেকটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় এখন ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক। এটি ডিজিটাল প্রমাণ হিসাবে আদালতেও গ্রহণযোগ্য হতে পারে। এছাড়াও সমস্ত স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রি ফি দিতে হবে ইউপিআই, নেট ব্যাংকিং বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। নগদ লেনদেন নিষিদ্ধ করা হবে, যার ফলে দুর্নীতি ও ঘুষ দেওয়া কঠিন হয়ে পড়বে। অর্থাৎ বুঝতে পারছেন, পুরোপুরি দুর্নীতি এবং ঘুষ বর্তমানে যেগুলি অভিযোগ ওঠে সেগুলিকে সম্পূর্ণভাবে দূরে সরাতে চায় কেন্দ্র সরকার। এবার বলা হচ্ছে নতুন যে আইনটি আসতে চলেছে সেটির নাম ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি। এটি আসলে কি? এটি একটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, যেখানে পুরো দেশব্যাপী একই ধরনের রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হবে। অর্থাৎ রাজ্যভেদে আলাদা নিয়ম থাকবে না। এর ফলে এক রাজ্যে বসে অন্য রাজ্যের জমিও রেজিস্ট্রি করা সম্ভব হবে।
তৃতীয়ত বলা হচ্ছে জমির সব তথ্য থাকবে একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। এই ব্যবস্থায় পুরো দেশে রিয়েল এস্টেট লেনদেন আরও সহজ, নিরাপদ ও দ্রুত করবে। এবার দেখুন কবে থেকেই চালু হতে পারে এই নতুন আইন, সেটা কি বলা হচ্ছে। খসড়া রেজিস্ট্রেশন বিল 2025 তৈরি হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে। 25 জুন 2025 পর্যন্ত জনমত গ্রহণ করা হয়েছে। 2025-এর শেষে সংসদের অধিবেশনে বিল পেশ হতে পারে। সম্ভাব্য বাস্তবায়নের সময়সীমা অর্থাৎ কখন এটি চালু হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে, ডিসেম্বর 2025 থেকে নতুন আইন চালু হতে পারে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে লক্ষ্য রাখা হয়েছে 2025 সালের মধ্যেই দেশের 100% জমির রেকর্ড ডিজিটাল করে নিতে হবে। তবে উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্য এবং লাদাখ এই প্রকল্পে আপাতত অন্তর্ভুক্ত হবে না। নতুন আইন কার্যকর হলে কি কি সুবিধা পাবেন দেখুন। প্রথমত, ঘরে বসে জমির রেজিস্ট্রি করতে পারবেন। অনলাইনে আবেদন, যাচাই, ফি পেমেন্ট করলেই আপনাদের রেজিস্ট্রি হয়ে যাবে। দ্বিতীয়ত, সময় ও খরচ বাঁচবে, অর্থাৎ অফিসে যেতে হবে না। তৃতীয়ত, দুর্নীতি কমবে। অনলাইনে যেহেতু কাজ হবে তাই দালালের প্রয়োজন হবে না। ভিডিও প্রমাণ থাকবে, ঝামেলা হলে ভিডিওটি সাক্ষী। ডিজিটাল কপি মিলবে, সহজে সংরক্ষণ ও শেয়ার করা যাবে। একই নিয়ম দেশ জুড়ে হবে, অর্থাৎ রাজ্যভেদে ঝামেলা থাকবে না। কারা ক্ষতিগ্রস্ত হতে পারেন দেখুন। যারা এখনও আধার ও প্যান লিঙ্ক করতে পারেননি, যারা দালালের মাধ্যমে কাজ করে থাকেন, অনলাইন ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত নন, এমন প্রবীণ নাগরিকগণ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সরকারের দাবি এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে এবং ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি নীতির বাস্তবায়ন ঘটবে এই বিলের মাধ্যমে, তা জানা যায়। এছাড়া বলা হচ্ছে, আমরা সকলেই জানি ভারতে সম্পত্তি ক্রয় বিক্রয় প্রক্রিয়া এতদিন ধরে খুব জটিল ছিল, দালাল নির্ভর এবং দুর্নীতিগ্রস্ত হয়ে থাকত। 2025 সালের নতুন রেজিস্ট্রেশন বিল সেই ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে চলেছে সরকার। অনলাইন ভিত্তিক রেজিস্ট্রেশন, আধার বায়োমেট্রিক, ভিডিও রেকর্ডিং, বাধ্যতামূলক ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া সব মিলিয়ে দেশের জমির বাজারে এক নতুন যুগ সূচিত হতে চলেছে। ধন্যবাদ।